কলকাতা থেকে কত দূরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার যাকে মনে করা হয়, কলকাতা শহরেও তার সম্মানে দেখলাম কারুকৃত হোর্ডিং লাগিয়েছে স্যার গারফিল্ড সোবার্স। তারা যেখানকার মানুষ, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, ছোট ছোট দ্বীপ, অ্যান্টিগুয়া, ত্রিনিদাদ টোবাগো, জামাইকা, বারবাডোস, ওখানে এরম দ্বীপ আছে, ভানুয়াতুতু বলে একটা দ্বীপ আছে, আরো দ্বীপ আছে, কেমেন আইল্যান্ডস রয়েছে, আরো অনেক দ্বীপ আছে। সেই দ্বীপের একটা কোম্পানি, আমি তদন্তের, আমার কাছে যা খবর এসেছে, বাকিটা তদন্তকারী সংস্থাকে চিঠি দিয়ে জানাবো। তো সেখান থেকে জানা যাচ্ছে এখন 2023 সালে কেমেন আইল্যান্ডসের একটা প্রতিষ্ঠানের থেকে তৃণমূল কংগ্রেস ঋণ নিয়েছিল, কোনো কোল্যাটারাল ছাড়া। কোল্যাটারাল ছাড়া বিদেশি ঋণ হয় না। কত টাকা? 1.7 মিলিয়ন মার্কিন ডলার। 1.7 মিলিয়ন মার্কিন ডলার ঋণ এলো। তাহলে দিদি, এ টাকা কার? এ দিদি কি প্রাইভেট লিমিটেড কোম্পানির টাকা? এই টাকা কি শুধু বাগরোলের জন্য খরচ হবে? এই টাকা কর্মীদের জন্য খরচ হবে না? আমরা অরূপদার নেতৃত্বে যখন আলোচনা করেছি, আমরা ঠিক করেছি, আমরা সমস্ত ডকুমেন্টেশন দিয়েছি, আরো কিছু পাঠিয়ে দেবো। তার ভিত্তিতে নির্বাচন কমিশন আমাদের স্বীকৃতি দিলে প্রতি 3 মাসে অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস কি টাকা খরচ করছে তা ওয়েবসাইটে টাঙিয়ে দেওয়া হবে, যেটা হওয়ার কথা। আপনার এটা লোকাবার ব্যাপার নেই। যারা সই করছেন তারাও তো ফেঁসে যেতে পারেন। 40টা 50টা ব্ল্যাঙ্ক চেকে সই করিয়েছেন। ব্ল্যাঙ্ক চেকে কেন সই হবে? কে টাকা তুলছেন? টাকা কার জন্য খরচ হচ্ছে? আর দিদি, মনে রাখতে হবে, শহীদের মালিকানা হয় না। পৃথিবী জুড়ে, দুনিয়া জুড়ে, দেশে দেশে, কালে কালে, যুগে যুগে শহীদের মালিকানা যারা হচ্ছে, তিনি মনে করেছেন যে শহীদ আমার, শহীদ কারুর নয়। শহীদ কারা? যারা বীর, ওরা আকাশে জাগাত ঝড়। এদের যে এই যে বীরেরা যারা গণতন্ত্রের জন্য অন্য যে কোনো লড়াইয়ে প্রাণ দিয়েছেন, সেই শহীদের মালিকানা হয় না। যদি মালিকানাই বলবেন, তাহলে উত্তর দিতে হবে কমিশন 25 লক্ষ বলেছিল, আপনি কেন 2 লক্ষ টাকা দিয়ে হচ্ছে থেমে গেলেন? কেন কমিশনের সুপারিশে এই শহীদ পরিবারদের হাতে 25 লক্ষ টাকা পৌঁছলো না? এর জবাব দিতে হবে। আর আমরা তো এখন আতঙ্কিত। রাজ্যের মুখ্যমন্ত্রী একটা করে কথা বলছেন, আর আমরা যারা আজকে আমাদের কর্মীরা যারা আক্রান্ত হয়েছেন, আমরা আতঙ্কিত। তার কারণ হচ্ছে, আতঙ্কের কারণ যে এরপর শুনছি আমফানের রিপোর্ট বেরোবে, এরপর শুনছি করোনার রিপোর্ট বেরোবে, এরপরে শুনছি ক্যাগের রিপোর্ট টেবিল হবে, আরো কি মণিমুক্ত বেরোবে।